পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার বেলায় ভেবে দেখি আমার মহারণা। আরো জোরে বলেন আমার মহারণা। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও মস্তান সাহেব শোনো, মেম্বার সাহেব শোনো, চেয়ারম্যান সাহেব শোনো, এমপি সাহেব শোনো, মন্ত্রী সাহেব শোনো, নেতারা শোনো, নেত্রীরা শোনো। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কোরআন কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান, শোনো। কোরআন বলতেছো বান্দা শোনো, এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমার আল্লাহ তামা বানাইয়া দিবে। জমিনে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আসতে না জোরে, দাসত্ব করব কার? আস্তে আওয়াজ হয়ে গেল, জোরে হবে না আসতে হবে। গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এরে মুসলমান সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমি মাঝে মাঝেই বলি আলোচনার মধ্যে, তুমি সুদ খাইয়া সম্পদ করলা, ঘুষ খাইয়া সম্পদ করলাম, পরের জমি দখল কইরা নিলাম, পরের হাওর বিল দখল কইরা তুমি সম্পদ কইরা নিলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। একবার মরে দেখ না মজাটা আছে রে মুসলমান, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ। এই দুনিয়ার সম্পদ লোকে খায়া নিবে, তোর ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, বিবি ভাগ করে নিবে। এই দুনিয়ার সম্পদ নিয়ে মারামারি হাঙ্গামা লাগবে রে। গত মাসে দেখেছিলাম মুসলমান, বাংলাদেশের মুসলমান শোনো, বাংলাদেশের কোথায় বিশাল একজন আইনজীবী, কোথায় মুসলমান সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি 10 তলা বাড়ি করেছে। আজকে 3টা ছেলে লন্ডন আমেরিকার জমিনে বৃদ্ধাশ্রমে যাইয়া কান্দের কয় ও আমার আল্লাহ, আজকে আমি এত টাকা উপার্জন করলাম, একটা ছেলে মানুষ করতে পারি নাই, আলেম বানাতে পারি নাই। আজকে লন্ডন আমেরিকায় আজকে মুসলমান, এই লোকটার মৃত্যু হয়েছে, গত সপ্তাহে মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা মুসলমানের লাশটা পর্যন্ত তার জায়গায় মাটি দেয় নাই। ওরে মুসলমান ঢাকার শহরে এই না বস্তিখানার মধ্যে তার কবর হয়েছে, একটু কবরের জায়গা পায় নাই। ছোট ছেলে কয় আমার বাড়িতে দেওয়া যাবে না, বাড়ি নষ্ট হয়ে যাবে। মেজ ছেলে কয় দেওয়া যাবে না, বাড়ি নষ্ট, বাড়ির পজিশন নষ্ট হয়ে যাবে। বড় ছেলে কয় পজিশন নষ্ট হয়ে যাবে। যাদের জন্য তুমি মুসলমান শুই না নাও, যাদের জন্য তুমি এত অন্যায় করলা, এরে ঘুষ না নিলে তুমি উকিল কথা বলো নাই, তুমি ঘুষ না নিলে চেয়ারের মধ্যে তুমি কত টাকা খাইয়া আইন পরিবর্তন করেছো, কত টাকা খাইয়া মানুষের বিরুদ্ধে তুমি মামলা লড়েছ, কত টাকা খাইয়া মানুষের ফাঁসির রায় দিয়েছ। আজকে কোথায় কই মানিকের মতো যখন ধরা পড়বা, মানিক এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া, এ সুমন এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া মানুষকে কষ্ট দিলে কি হয়। আজকে সেই জালে দুনিয়ার মধ্যে একটা পড়েছে, আখেরাতেও পড়বে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কষ্ট হচ্ছে, গালি দিতে চাই না, কষ্টের কথা বলতেছি। আহা,
মানিক বিচারপতি কত বিচার করছে, আরে বাবার কাল্লা আমার মতো, ঠিক না? কত বিচার করছে, বেড়া এখন কয় আমি ভুলই করছি, সাজা হচ্ছে। এগুলো যদি না করতাম রে, বলছে আমি করি নাই, উপর থেকে চাপ ছিল। উপর থেকে কে চাপ দিল তোরে? উপর মহলের চাপে আমি করছি। রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আল্লাহর মার, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সময়ের দরকার। জোরে বলেন ঠিক। এর দুর্নীতির ওই নাগরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আমার সাথে কইতে পারবেন না? পারবেন কইতে? এ যুবকেরা পারবে কইতে? এর দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির, এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। আমার দেশের কত বেকার ঘুরে বেড়াচ্ছে, 60,000 ভারতের মানুষের চাকরি হয় এক প্রশাসনের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার ভাই বেকার, আমার ভাই বন্ধু কত চাচা বেকার, লেখাপড়া ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা টাকা ছাড়া চাকরি হয় নাই, যদিও তারপরে মামা খালু হওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নাকি জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আসতে কইবেন না, জোরে কইবেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? খালি আর যোগ বি, বি যোগ বি, পাইলেও কি যোগের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? এই রে যোগ, এই যে এখানে হাই স্কুল আছে, দেখবেন প্রতিটা রুমে রুমে খালি যোগ আর যোগ, যোগ প্লাস, খালি যোগ যোগ। জোরে বলেন ঠিক। বিশ্বাস হয় না আপনাদের? গাছের মধ্যে প্লাস, গাছের মধ্যে যোগ লেখা কয় আর যোগ বি, বি যোগ সি। আমরা পারি না কিছু বুঝতে, কয় হুজুর এটা কি কয়? বিতে বাবু, বিতে বিথি। কথা বুঝলি? এটা যোগের মধ্যে ওরাই বুঝে, আমরা বুঝি না। জোরে কোন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা বিশ্বাস করবেন না, এই যে কিছুদিন আগে হলগুলো তল্লাশি করছে না, আমি আশ্চর্য হয়ে গেছি। একটা বই খাতা পাই না, খালি হকি স্টিক, রাইফেল, পিস্তল, কতক্ষণ টামদা। যেরকম ঠিকই না? হাই শোনার ছেলেরা এর হাতে একটার বই কত মানে, ফল খুইলা খুইলা খালি দেখে মাল। আর ঘটনাটা কি রে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এরা কি এইগুলো পড়া লাগে? স্যারেরা কি এইগুলো ট্রেনিং দিছিল? এই আইয়ার আমদা। এই আপনারা দেখছেন না, মিথ্যা না সত্য? যারা বলেন মিথ্যা না সত্য? ওই যে আমাদের আবু সাইদকে হত্যা করছে আপনার রংপুরে, আমি গেছিলাম গত সপ্তাহে রোকেয়া হলে। ওই হল, ওই পাশের এক হল থেকে বাইর করছে এইরকম এরকম ফাজা ফাজা রামদা, হকি স্টিক। আর এই যে মানে কি ওনাদের অফিস ছিল। আমি মনে অফিসে তো চা প্যান্ডেল, চা থাকবো, কফি থাকবো, কিছু খাতা টাতা থাকবো, লেখাপড়া হয়তো জ্ঞান অর্জন করার জন্য কিছু বই থাকবো, দার্শনিকের বই। কারণ অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিন্তা, মানার ফর নফস। তাই নিজের চিনার জন্য হয়তো অফিসে বসে, স্পেশাল বসে কিছু পাওয়ার জন্য। এখন দেখি অফিসের মধ্যে বড় বড় কাটা রাইফেল, হকি স্টিক, এরপরে রামদা, বাংলা অস্ত্র। আমি কই রে বাবা রে বাবা, কাম সারছে। এই নাকি পড়ালেখা হইতো দীর্ঘ 17টা বছর বেরা এই পাঠদান হয়েছে। তাহলে আমাদের অবস্থা কি হইব? কথা কয় না কেন? কথা কয় না? আমি কি মিথ্যা কথা কইতেছি না? এই মিথ্যা কথা কইলে আমি ধরবেন তো, হুজুর মিথ্যা কথা বলতেছে।
মিথ্যা কথা বলতেছি? এ ভাই, এই বাবা বোঝে কত কষ্ট করে, আহারে এই যে কৃষক মানুষ কত কষ্ট করে সারা দিন ভরে আপনার শ্রম দিছে, শ্রম দিয়া টাকাগুলো ছেলেরে পাঠাইছে, মাসকে মাস প্রাইভেটের টাকা, এরপরে খাবারের টাকা, এরপরে হলের টাকা, পরীক্ষার ফি, এগুলো দিতে আমার বাবারা কত কষ্ট করেছে, জোরে বলেন ঠিক? আমার বাবারা গরিব মানুষ, কত ঠকে, কত ভ্যান চালক রিক্সা চালকের স্বপ্ন থাকে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই এত কষ্ট করে টাকাগুলো পাঠায় ছেলেদের, সেই ছেলেগুলো সোনার ছেলেগুলো অমানুষদের সঙ্গে মিশে অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি? হয়েছে না বাবা? এটা বাবা মার কষ্ট। এ যুবকেরা শোন, তোদেরও ছেলে মেয়ে তোদের কষ্ট দিবে, যেরকম আমাদের মুরব্বীদের দিতেছস, তোর ছেলে এরকম কষ্ট দিব, সেদিন বুঝবি, জ্বালারা বুঝবি তখন, জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝবি না, যখন নিজের মেয়ে আর একজনের লোক হাত ধরে বেরিয়ে যাবে তখন, এখন তো পরের ডা নিয়ে আসতেছিস, কি কন ঠিক কিনা? পরের ডারে কি বানায়, মাল বানায় নিয়ে চলে আসতেছেন, একদিন আপনার মেয়ে যখন নিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার বাবা কত কষ্ট পেয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর কেমনে কইব বাবা, কত বোঝেন? এগুলো কষ্ট হয় বলে কিছু কথা বলতে হয়, এই কষ্ট নিয়ে বুকের ভিতর অনেক কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? তুমি গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, কষ্টের কথাগুলো বলতেছি, আমার ছেলেরা, আমার জাতিকে বাঁচাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা শোনো, জাতি বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে জাতি বাঁচবে, আপনি বাঁচলে